নমস্কার বন্ধুরা, আমি অসীম জানা, বিজনেস কনসালটেন্ট। আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে আমরা অপচয় সময়টুকুকে কাজে লাগিয়ে উইথাউট ইনভেস্টমেন্টে কোনো ঝুঁকি ছাড়া আর্থিক আজাদি বা ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারি, আনলিমিটেড ইনকাম করতে পারি, এমনই একটা বিজনেস। দেখুন, আপনাকে শুধু একটু সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি? যে আমি কি করব। মার্কেটে টিচার আছে, ইঞ্জিনিয়ার আছে। টিচাররা কি করেন? সারাদিন স্কুল কলেজে পড়ান, তাদের শিডিউল টাইমের পরে আরো বেশি টাকার প্রয়োজন হয়, তখন সেই টাকা ইনকাম করতে তারা কি করে? টিউশনের ব্যবস্থা করে। টিউশনের ব্যবস্থা করলে কি হলো? সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, এই 3 ঘন্টা প্রতিদিন কিন্তু তাকে সেই সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সময় সেখানে দিতে হচ্ছে। একজন ডাক্তার, সে হসপিটালে ডিউটি করার পরে যখন আর্নিংয়ের জন্য সে আরো একটা চেম্বার তৈরি করে, সেখানে কিন্তু তাকে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা বা সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত তাকে ডিউটি করতে হয়। প্রতিদিন তাকে সেই জায়গায় যেতে হয়। এমনই একটা বিজনেসের কথা বলবো, সেখানে আপনি টাইম ফ্রিডম পাবেন। আপনার সময় মতো আপনি যতটুকু টাইম দেবেন, সেই টাইমের মধ্যে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কোনো বাধা ধরা টাইম নেই। অর্থাৎ সময়ের স্বাধীনতা পাবেন, আর্থিক স্বাধীনতা পাবেন, নেম ফেম মান সম্মান সবকিছুই কিন্তু পাবেন, শুধু একটু সিদ্ধান্তের গ্রহণের ফলে। আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আর আসুন আমাদের এই বিজনেসে আমরা বড় কিছু করে দেখাই। দেখুন বন্ধুরা, 3টে ক্যাটাগরির মানুষ আমরা সচরাচর দেখতে পাই। প্রথমত হচ্ছে এমপ্লয়ি, দ্বিতীয়ত হচ্ছে সেলফ এমপ্লয়ি, তৃতীয়ত হচ্ছে বিজনেসম্যান। কি এমপ্লয়িরা হচ্ছে যে কারোর আন্ডারে, কোনো মালিকের আন্ডারে তারা যতক্ষণ সময় ডিউটি করবে তার বিনিময়ে যে পয়সা পাবে। এইভাবে যে ধরনের পেশায় মানুষ কাজকর্ম করছে তাদেরকে এমপ্লয়ি বলা হয়, অর্থাৎ পরাধীন, লোকের আন্ডারে কাজ করা, সেলফ এমপ্লয়ি। এই সেলফ এমপ্লয়িরা কিন্তু অনেক সময় নিজেকে অনেক গর্বিত মনে করে যে আমরা নিজের বিজনেস করছি। ধরুন একটা দোকান করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে টাইম দিচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা নিজস্ব চেম্বার করেছে, সেখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম দিচ্ছে। এরাও কিন্তু সেই টাইমের এগেনস্টে পয়সা পাচ্ছে। এমপ্লয়িরা টাইম ইকুয়াল টু মানি, সেলফ এমপ্লয়িরা কিন্তু সেই একই ব্যাপার, টাইম ইকুয়াল টু মানি। এবারে আসি থার্ড, বিজনেসম্যান। হ্যাঁ, এই বিজনেসম্যান কিন্তু প্রচুর পয়সা ইনকাম করতে পারে, আনলিমিটেড পয়সা ইনকাম করতে পারে। তার কারণ কি জানেন? তারা প্রচুর ইনভেস্ট করে এবং তাদের সেই ইনভেস্ট বা পয়সা দিয়ে প্রচুর লোকের শ্রমকে কিন্তু তারা কাজে লাগায়। 24 ঘন্টা এমপ্লয়ির কাছে আছে, সেলফ এমপ্লয়ির কাছেও 24 ঘন্টা, বিজনেসম্যানের কাছেও কিন্তু 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে বিজনেসম্যানরা মাল্টিপ্লাই করতে পারে। 24 ঘন্টাকে মাল্টিপ্লাই করে 1000 জন লোক যদি কাজ করে প্রতিদিন 10 ঘন্টা করে, তাহলে কিন্তু 1,00,000 ঘন্টা হয়ে যাচ্ছে আপনার 24 ঘন্টায় কাজ করা। তাহলে এই বিজনেসম্যান 24 ঘন্টাকে কিভাবে কাজে লাগাচ্ছে দেখুন। আর এই এমপ্লয়িরা 24 ঘন্টার মধ্যে কেউ 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, তার তো বেশি কাজ করতে পারে না। সেলফ এমপ্লয়িরা তাই। ফলে এরা যতক্ষণ কাজ করবে ততক্ষণ পয়সা পাবে।
আর বিজনেসম্যানরা একমাত্র এই টাইমটাকে মাল্টিপ্লিকেশন করে কিন্তু ইনকাম করতে পারে। তাহলে ফ্রেন্ডস, এই পর্যন্ত ক্লিয়ার? এমপ্লয়িরা কিন্তু লিমিটেড ইনকাম করে, সেলফ এমপ্লয়ি লিমিটেড ইনকাম করে, আর বিজনেসম্যান কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারে এই টাইমের এগেনস্টে। এবারে আমি এই এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি কথা ভুলে গেলাম, কারণ যেহেতু এরা লিমিটেড ইনকাম করে না, আমরা আনলিমিটেড ইনকামের জন্যই কিন্তু এখানে এসেছি। আমরা হাজার হাজার টাকা নয়, লাখ লাখ টাকা ইনকাম করতে এসেছি। 2045 সালে আমরা পার মান্থ 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করব, সেই জন্য এই বিজনেসে এসেছি। এবং আমাদের সঙ্গে প্রচুর স্টুডেন্ট এসছে, জিনিয়াস স্টুডেন্টসরা সব এসছে। এবারে বিজনেস শুনুন, এই বিজনেস কিন্তু সবার ক্ষেত্রে করা সম্ভব নয়, কারণ বিজনেস করতে গেলে প্রথমে তো ইনভেস্ট করতে হয়, তারপরে রিস্ক আছে, টাইম কিন্তু দিতে হয়, এবং সব সময় কিন্তু এর সঙ্গে থাকতে হয়। তো সেই জন্য এই ইনভেস্ট আমাদের পক্ষে সবসময় সম্ভব নয়। একটা বিজনেস করতে গেলে একটা দোকান করতে হবে, অফিস করতে হবে, জায়গা কিনতে হবে। এবারে সেটা করার পরে যখন আমি বিজনেসটা শুরু করলাম, লাভ লস কিন্তু আছে, বিজনেসে রিস্ক আছে। তাই আমরা বিজনেস করব, আমরা কিন্তু বিজনেসম্যান। যে বিজনেসে লাভ আছে, লস নাই, কোনো নির্দিষ্ট টাইম আমাদের ব্যয় করতে হয় না, সেই বিজনেসের নাম হচ্ছে MLM বা DSS, মাল্টি লেভেল মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং সিস্টেম। হ্যাঁ, এই ডাইরেক্ট সেলিং সিস্টেম থেকে কিন্তু আমরা লাখো লাখো টাকা ইনকাম করতে পারি, অর্থাৎ আনলিমিটেড ইনকাম করতে পারি। ফ্রেন্ডস, আমরা এই ডাইরেক্ট সেলিং এ এসছি। ডাইরেক্ট সেলিং এর প্রথমত নিজেকে স্কিল ইমপ্রুভ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, এবং সব সময় ছাত্র সুলভ মনোভাব নিয়ে এগোতে হবে, সব সময় শিক্ষা গ্রহণ করতে হবে। দেখুন, ব্যাংকে আপনি টাকা জমা করলে তারপর সেখান থেকে কিন্তু আপনি অনবরত খরচ করতে পারবেন। ডাইরেক্ট সেলিং বিজনেসও সেই রকম। যত বেশি শিখবেন, আপনার ব্রেনের মধ্যে যত কিছু জ্ঞান অর্জন করবেন, তারপরে কিন্তু সেখান থেকে আপনি খরচ করতে পারবেন। তো এরকমই একটা প্ল্যাটফর্ম সেই ডাইরেক্ট সেলিং, যেখানে আমরা আজকের RCM এর কথা বলবো। এই RCM, রাইট কনসেপ্ট মার্কেটিং, অর্থাৎ সঠিক বাজারিকরণ পদ্ধতি। শুধু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি? ট্র্যাডিশনাল মার্কেটে আপনি যেটা বাজার করে খাচ্ছিলেন, সেটাকে পরিবর্তন করে আমরা RCM থেকে বাজার করে খাবো। এর মাধ্যমেই কিন্তু আমাদের ইনকাম চলে আসবে। ট্র্যাডিশনাল মার্কেটে প্রথমত ডুপ্লিকেট প্রোডাক্ট, হাই প্রাইস। আমরা RCM থেকে খেলে 100% পিওর প্রোডাক্ট পাবো, 10 থেকে 35% ডিসকাউন্ট পাবো। 3 নম্বর হচ্ছে এভরি 6 মান্থ ফ্রি প্রোডাক্ট পাবো। 45% এর শেয়ার বা মালিকানা বা ওনার আমরা কিন্তু হতে পারবো। আর নিজের বিজনেসেই নিজেই মালিক। এখানে আমরা কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবো। তারপর এখান থেকে আমরা কিন্তু টাইম ফ্রিডম হিসাবে শুরু করতে পারেন। আপনি যে কাজ করছেন, যে চাকরি করছেন বা পড়াশোনা করছেন বা বিজনেস করছেন, সেইটাকে গুরুত্ব দিয়ে সেটাকে বজায় রেখে আপনার অপচয় সময়টুকুকে কাজে লাগিয়ে আরো একটা বিজনেস খাড়া করতে পারেন এই RCM থেকে। এবারে
এই আরসিএম করলে আমরা কিভাবে ইনকাম করি বা কিভাবে ইনকাম করতে পারবো সেটা আপনাকে দেখি। এই যে আগে বলা হলো যে 100% পিওর প্রোডাক্ট, এই পিওর প্রোডাক্ট আমরা কেন বলছি? ভারত সরকার অনুমোদিত ফুড স্ট্যান্ডার্ড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা প্রত্যেকটা খাদ্যদ্রব্য কিন্তু সার্টিফাইড, যেটা ভারত সরকার দিয়েছে। দ্বিতীয়ত আমরা 10 থেকে 35% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। তারপরে আমরা 6 মান্থ ফ্রি প্রোডাক্ট দিচ্ছি। এর পরেও কিন্তু 45% মালিকানা দিচ্ছি, অর্থাৎ শেয়ার দিচ্ছি। অনেকে বলতে পারে এগুলো ঠক জোচ্চোর, এগুলো এতগুলো দিতে পারে কি করে? তো সেই ছোট্ট একটা হিসাব আমি আপনাদেরকে বলে দিই যে এরা কিভাবে দিচ্ছে। এটা কি করে সম্ভব? দেখুন, ডাইরেক্ট সেলিং কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি। অল ওভার ওয়ার্ল্ডে যদি আপনি চিন্তা করে দেখেন বা খোঁজ নিয়ে দেখেন, আমেরিকা, জাপান, চীন কিন্তু এই ডাইরেক্ট সেলিং থেকে যে রাজস্ব পায় বা সরকার যা ট্যাক্স পায় বা জিএসটি পায়, সেটা কিন্তু অন্যান্য প্রফেশনের থেকে অনেক বেশি সংখ্যায় পায়, যার জন্য সেই সব দেশগুলো অনেক উন্নত। এই দেশগুলোতে আগে প্রচুর মানুষ ডেভেলপ করেছে, পার মান্থ কোটি কোটি টাকাও ইনকাম করেছে। তারপরে কিন্তু ইন্ডিয়াতে এসছে, ইন্ডিয়াতে প্রচুর সুযোগ আছে, প্রচুর মানুষ আছে। আগামী 10 বছরে কিন্তু ইন্ডিয়াতে রমরমা ব্যাপার বা বিজনেস হতে চলেছে এই ডাইরেক্ট সেলিং। দেখুন, ডাইরেক্ট সেলিং এর গভীরতা মাপা খুবই কঠিন। প্রশান্ত মহাসাগরের মরিয়ান খাদের গভীরতা আপনি মাপতে পারবেন, কিন্তু ডাইরেক্ট সেলিং এর গভীরতা আপনি মাপতে পারবেন না। কিভাবে দেয় এরা সেটা আমি আপনাকে বলছি। ধরুন, একটা কোম্পানি বা ম্যানুফ্যাকচার ইউনিট সে একটা প্রোডাক্ট উৎপাদন করলো, সেই প্রোডাক্টটা প্রফিট সমেত 50 টাকা উৎপাদন খরচ এবং প্রফিট কিন্তু পাচ্ছে 100 টাকায়। কাস্টমার যখন কিনছে কোনো একটা, ধরুন লাক্স গেঞ্জি বা লাক্স সাবান, সেই প্রোডাক্টটা কিন্তু রিটেলার শপ কাছাকাছি আপনার বাড়ির পাশে যে দোকান সেখান থেকে নিলেন, রিটেলার শপ সে কিন্তু হোলসেলারের কাছ থেকে নিয়ে আসছে, হোলসেলার কিন্তু ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়ে আসছে, ডিস্ট্রিবিউটর ক্যারি ফরওয়ার্ড এজেন্টের কাছ থেকে নিয়ে আসছে। এবারে আপনি ভাবুন তো যে লাক্স সাবান বা লাক্স গেঞ্জি কোম্পানি উৎপাদন করলো আপনার বাড়ি থেকে 200, 300, 500 কিলোমিটার দূরে, আপনি খবর পাবেন কি করে? এই উৎপাদন করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যাড দিচ্ছে, অর্থাৎ বিজ্ঞাপন দিচ্ছে। সানি দেওয়াল, ঐশ্বর্য রায়, এই সেলিব্রিটিরা বিজ্ঞাপন দিলে আমরা টিভিতে দেখছি, আমরা কিন্তু এটা কিনছি। অর্থাৎ 50 টাকার জিনিসটা আমরা 100 টাকা কিনছি, মাঝখানে 50 টাকা কিন্তু এই মিডিল ম্যানরা নিয়ে নিচ্ছে। আর এই মিডিল ম্যানদের হাত ঘুরে যখন আমাদের কাছে আসছে, 100 টাকায় জিনিসটা কেনার সঙ্গে সঙ্গে কিন্তু 40 থেকে 45% ভেজাল জিনিস কিন্তু আমরা পেয়ে থাকি। দেখুন, এই 100 টাকার জিনিসটা এরা 20% রাখছে রিটেলার শপ, হোলসেলার তার কমিশন রাখছে 10%, ডিস্ট্রিবিউটর 5%, ক্যারি ফরওয়ার্ড 5%, আর 10% রাখছে কিন্তু এই বিজ্ঞাপন দাতা। বিজ্ঞাপন দাতা 10%, 5%, হোলসেলার 10% এবং রিটেলার 20%। দেখুন, এই 50 টাকা কিন্তু আপনি মিডিল ম্যানদের দিয়ে দিচ্ছেন। আপনি ভাবছেন যে বাজার থেকে প্রতি মাসে আমি 5000 টাকা আমার বাজার খরচ হয়, সেই বাজার খরচের মধ্যে কিন্তু আপনি ঘরে প্রোডাক্ট নিয়ে আসেন 2500 টাকা, আর 2500 টাকা আপনি দিয়ে আসছেন। সারা বছরে আপনি যে পয়সাটা ওদেরকে দিচ্ছেন, আমার বাপ ঠাকুরদার আমল থেকে আমি দেখে এসেছি যে দোকান থেকে বাজার করতো আমার বাবা ঠাকুরদা, তাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়ছে, আমার ছেলেরা গভর্নমেন্ট স্কুলে পড়ছে। তারা যারা বাইক নিয়ে আসতো তারা 4 চাকা নিয়ে আসছে, আর যারা সাইকেল নিয়ে আসতো তারা বাইক নিয়ে আসছে। যাদের দোকান ছিল দরমার তাদের হয়েছে পাকা, যাদের শুধুমাত্র কাস্টমারদের টাকা নিয়ে এরা রমরমা বাজার করে এসছে। আমাদের কোম্পানি বলছে না, সেটা আর চলবে না।
আমরা কিন্তু ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য এবং অর্থের উন্নতি করব। কি না, ম্যানুফ্যাকচার অর্থাৎ আরসিএম এর ভিলওয়াড়াতে রাজস্থানের অবস্থিত ম্যানুফ্যাকচার ইউনিট, উত্তরাখণ্ডে গৌহাটিতে এর ম্যানুফ্যাকচার ইউনিট আছে। সেই ম্যানুফ্যাকচার ইউনিটে আমরা কোনো একটা প্রোডাক্ট, স্বাস্থ্যসম্মত বৈজ্ঞানিক সম্মত প্রোডাক্ট 50 টাকায় উৎপাদন এবং প্রফিট কস্ট রাখবো, এবং আপনার বাড়ির কাছাকাছি অর্থাৎ আপনি কাস্টমারের বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় কিন্তু প্রতি 10 কিলোমিটার পর পর আমরা একটা পিক আপ সেন্টার অর্থাৎ পিইউসি তৈরি করে দেব। সেখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট পৌঁছে দেব। এই পৌঁছে দেওয়ার জন্য ক্যারিং কস্ট বা ভাড়া নেব 5 টাকা। তাহলে এই 50 5 55 টাকা, ব্যালেন্স কাস্টমার যেটা 100 টাকায় কিনছিল 55 টাকা মাইনাস করলে 45%, এই 45% কিন্তু বাই ব্যাক আমরা কাস্টমারকে দেবো। কাস্টমারকে কেন দেবো? কাস্টমারই সবকিছু, মিডলম্যানদের এখানে কোনো প্রয়োজন নেই। মিডলম্যানের টাকাটা আমরা সম্পূর্ণ কাস্টমারকে দেব। তাহলে বন্ধুরা বোঝা গেল কিভাবে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো আপনাদেরকে এত সুবিধা দিতে পারে। দেখুন, যেখানে অ্যাড দিত সেলিব্রিটিরা, সেই অ্যাডটা কিন্তু আমরা দিই। ডাইরেক্ট সেলিং এর কোনো প্রোডাক্টে অ্যাড হয় না, আপনারা ভালো করে দেখবেন, অ্যাড হয় না বা বিজ্ঞাপন হয় না। এই বিজ্ঞাপনের কাজ আমরা করব। কোম্পানি বলছে আমি ম্যানুফ্যাকচার করব, আমি পিইউসিতে পৌঁছে দেব, প্রোডাক্টের রক্ষণাবেক্ষণ সব কিছু করব। শুধু আপনাদের কি করতে হবে? আপনাদেরকে এই 45% এর মালিক হতে গেলে যে কাজটুকু করতে হবে, ন্যূনতম একটু কাজ, যে কাজটা আপনার জীবন বদলে দিতে পারে। শুধু তাই নয়, আগামী 7 প্রজন্ম পর্যন্ত এই ইনকাম জেনারেট হতে থাকবে। অর্থাৎ আমি যেখানে ইনকাম শেষ করব, আমার ছেলে পাবে, সেখান থেকে শুরু করতে পারবে। আমার ছেলে ইনকাম যেখানে শেষ করবে, তার ছেলে পাবে। এইভাবে 7টা প্রজন্ম কিন্তু আর্থিক সুরক্ষা পাবে। তাহলে বন্ধুরা, এখান থেকে কিভাবে আমরা ইনকাম করব বা আমাদের কি কাজ করতে হবে? ভেরি সিম্পল, শুধু আপনাকে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, যে প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করব। ব্যবহার করার পরে যদি ভালো লাগে, আমরা কিন্তু সেই প্রোডাক্ট শেয়ার করব। তাহলে 100% ইউজ, আর সেকেন্ড হচ্ছে শেয়ার। এই ইউজ আর শেয়ারের মাধ্যম দিয়েই কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তাহলে খুব সহজ কাজ। কোম্পানি হচ্ছে প্রস্তুত করছে প্রোডাক্ট, কোম্পানি রক্ষণাবেক্ষণ করছে, আপনার শুধু পিক আপ সেন্টার থেকে নিয়ে ইউজ করুন, তার গুণাগুণ সম্বন্ধে বুঝুন, গুণাগুণটা অন্য মানুষকে বললে, তারা প্রোডাক্ট নিলে, তাদেরকে দিতে পারলে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে বিজনেস শুরু হলো। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের যে এমআরপি আছে, ধরুন একটা পেস্টের এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস 75 টাকা। সেটা আপনি যখন আইডি করছেন, ওই যে বললাম 10 to 35% পর্যন্ত ডিসকাউন্ট, 50 টাকা এই পেস্টটা কিনতে পাচ্ছেন। এর এগেনস্টে আপনার কিন্তু 40 পিভি হচ্ছে। পিভি অর্থাৎ পয়েন্ট ভ্যালু। এই পয়েন্ট ভ্যালু বা পারচেস ভ্যালু যখন আপনার টোটাল কেনাকাটার ওপরে জমা হতে হতে একটা নির্দিষ্ট জায়গায় বা একটা নির্দিষ্ট স্ল্যাবে যে পৌঁছাবে, তখন থেকে কিন্তু আপনার ইনকাম শুরু হবে। আমরা কাজ করলে আমাদের যে 45% এর মালিক বা শেয়ার হোল্ডার আমরা কি করে পাচ্ছি? আরসিএম এর অ্যানুয়ালি 27,000 কোটি টাকার টার্নওভার, তার 45% কিন্তু আপনি পাবেন। কিভাবে আপনি পাবেন? 45% শেয়ার প্রথমত আপনাকে দেবে
আপনার কাজ অনুযায়ী 2 থেকে 22% পর্যন্ত পারফরম্যান্স বোনাস। দ্বিতীয়ত কি, আপনাকে দেবে 8% রয়্যালটি বোনাস। রয়্যালটি বোনাস। 3 নম্বর 5% টেকনিক্যাল বোনাস। 6% গ্রোথ বোনাস এবং 5 নম্বর 4% ফ্রি প্রোডাক্ট। তাহলে এই দেখুন টোটাল 45% মালিক কিন্তু আমরা হয়ে যেতে পারছি শুধুমাত্র আপলাইনের উপর ভরসা রেখে কাজগুলোকে শিখে। আপনি যদি প্রোডাক্ট ইউজ এবং শেয়ার করতে পারেন তাহলে কিন্তু পার মান্থ লাখো লাখো টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আমরা এই প্রফেশনে এসেছি হাজার হাজার নয়, লাখো লাখো টাকা ইনকাম করার জন্য। আপনারা যারা নতুন, যারা প্রথম কিন্তু এখান থেকে বিজনেস শুরু করেছেন, গ্রোথ বুঝতে পারছেন না, এর গ্রোথ কিন্তু আপনারা বুঝতে পাবেন একটা সময়, অর্থাৎ কন্টিনিউ 3 থেকে 4 বছর কনসিস্টেন্সি ওয়েতে কাজ করে যান, দেখবেন ফল ঠিক পাবে। একটা ছোট্ট গল্প বলি। চীনে এক প্রকারের বাঁশ আছে, সেই বাঁশটা 4 বছর ধরে 1.5 থেকে 2 ফুট লম্বা হয়। 4 বছর পরে ঠিক 6 সপ্তাহের মধ্যে কিন্তু সেই বাঁশটা 90 ফুট লম্বা হয়ে যায়। তাহলে দেখুন 4 বছর ধরে যে বাঁশটা এইটুকু থাকছে, তার 6 সপ্তাহ পরে, অর্থাৎ 4 বছর 6 সপ্তাহ পরে সেই বাঁশটা একেবারে 90 ফুট লম্বা হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? এই 4 বছর ধরে যে বাঁশটাকে লালন পালন করেছেন, গাছের গোড়ায় জল দিয়েছেন, এটা আপনার বিফলে যায়নি। এই বাঁশটা 90 ফুট লম্বা হওয়ার জন্য শেকড় সঞ্চালন করেছে, তার ফাউন্ডেশনটা তৈরি করেছে, তারপরে কিন্তু সে 90 ফুট হয়েছে। তাই বন্ধুরা, এখানে আপনারা বিজনেসটা শিখুন, কাজ করুন। আমি উপকার পাচ্ছি, আপনারা উপকার পাবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, ওয়াসিম।